السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 13ই জামাদ আস-সানি 1447 হিজরি মোতাবেক 4 ডিসেম্বর 2025 আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্ব নম্বর 116। 10টি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা। ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে উত্তর দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক কথা বলার এবং মেনে চলার তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি সৌদি আরবের প্রথম রমজানে বাংলাদেশ থেকে সফরে বের হয়, সৌদি আরবের প্রথম রমজানে আসরের সময় উপস্থিত হয়, বাংলাদেশ থেকে সকাল 10টার ফ্লাইটে যায়, যেহেতু সেই সময় বাংলাদেশে রমজান না, তাহলে কি সে সিয়াম রাখবে সৌদি অনুযায়ী? দিয়ে ফ্লাইটে গিয়ে সৌদিতে গিয়ে ইফতার করবে হচ্ছে প্রশ্ন ভাইয়ের। আশা করি বুঝতে পেরেছেন যে সৌদি আরবে প্রথম রমজানে এসে সৌদি আরবে পৌঁছেছে আসরের সময়, আর বাংলাদেশ থেকে যখন বেরোচ্ছে সকাল 10টায়, সেই দিন তখন বাংলাদেশে রমজান নেই, কিন্তু সৌদি আরবে রমজান আসছে। যখন পৌঁছিল তখন রমজান আসছে, এখানে লোকেরা ইফতার করবে, তা দেখবে। প্রশ্ন খুব সুন্দর, কিন্তু আমাদের এই ক্ষেত্রে নীতিমালা বুঝতে হবে যে যতক্ষণ রমজান প্রবেশ করেনি তখন রমজানের রোজা রাখা শুরু করা জায়েজ নয়। যতক্ষণ রমজান প্রবেশ করেনি, শুরু হয়নি, ততক্ষণ পর্যন্ত রমজানের সিয়াম রোজা রাখা শুরু করা যাবে না। আর বাংলাদেশ থেকে যখন আপনি ফ্লাই করছেন বা সফর শুরু করছেন, তখন বাংলাদেশে রমজান শুরু হয়নি, ওই দিন বাংলাদেশে রমজান না। এটি কোরআনে কারীমের আয়াতের তাফসীর থেকে আপনি নিতে পারেন। রব্বুল আলামিন যে আয়াত দিয়ে রমজান মাসের সিয়াম রোজাকে ফরজ করেছেন, আল্লাহ বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি রমজান মাসে উপস্থিত হয়ে যাবে, রমজান মাস পেয়ে যাবে, আর আপনি যখন সাহরি খাওয়ার সময় অবস্থান করছে বাংলাদেশি, অথবা বাংলাদেশে যখন আপনি সফর করছেন সকাল 10টায়, তখন রমজান পাননি আপনি। তো রমজান পাননি তো কেমন করে সাহরি খাবেন? যখন ফজর হচ্ছে, শুভ সাদেক হচ্ছে, তখন রমজান নেই আপনার। এখানে এসে দেখছেন রমজান হয়েছে, তাহলে আপনি এই সময়ের আগে, রমজান শুরু হওয়ার আগে কী করে রোজা শুরু করবেন? মোটেই জায়েজ নয়, বরং গুনার কাজ, বিদআত, হারাম। জি, তা এইখানে এসে লোকেরাকে দেখছে যে ওরা রমজান পালন করছে, প্রথম রমজানে তাদের ইফতার করতে যাচ্ছে, তারা ইফতার করবে। আপনি এসে এমন সময় রমজান পেন যে সময় আর রোজা শুরু করার সুযোগ নেই, সুতরাং আপনার রমজান তার পরের দিন থেকে শুরু হবে। রমজান সৌদি আরবে দ্বিতীয় রমজান, আপনার রোজা শুরু হলো একটি। আপনি যদি রমজান মাসেই এখানে আপনি ঈদ করে নেন আর দেখেন যে 28টি হয়ে যাচ্ছে, তাহলে আপনি পুরা করবেন। আর মাস হচ্ছে 29-এর, অথবা মাস হচ্ছে 30-এর আর 29টি হয়ে থেকে গেল, তাহলে মাস যেহেতু 30-এর, সুতরাং আপনি সংখ্যা পূরণ করবেন, একটি কাজা করবেন, একটি কাজা করবেন। কারণ আপনার মাস হয়েছে 30-এর আর আপনার 30 রোজা হয়নি, অথবা মাস হয়েছে 29-এর, আপনার 28 রোজা হয়েছে, আর 28 কোনো মাস হয় না। কিন্তু আপনি রমজানে আসলেন, আর রমজানে উমরা করলেন, আর রমজানে আবার ব্যাক চলে গেলেন, আর ঈদের সময় ঈদের চাঁদ দেখলেন আপনি বাংলাদেশে গিয়ে, তাহলে তো যেমন একদিন পরে ওখানে শুরু হয়েছে, একদিন পরে ঈদ হবে, সুতরাং ওখানে গিয়ে আপনি শেষ করবেন, দেখবেন যে আপনার রমজান পুরো হয়ে যাবে, তাহলে কাজাও করতে হলো না আপনাকে। জি, বারাকাল্লাহু ফিকুম। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছেন যে 1 মণ ধানে কত কিলো ধান ওসর দিবে এবং এটার হকদার কে, এটা কাকে দান করতে হবে? জি, প্রশ্নের প্রথম অংশ হচ্ছে যে 1 মণ ধানে কত কিলো দিতে হবে। ধান 2 রকম হয়, সেচ করা এবং বিনা সেচ করা। যদি বিনা সেচের হয় তাহলে 10 মণে 1 মণ, এখান থেকে ওসর নাম পড়েছে, ওসর মানে 10 ভাগের 1 ভাগ। আর যদি সেচ করা হয় তাহলে 20 মণে 1 মণ, 20 মণে 1 মণ। তাহলে যদি বিনা সেচের হয় তাহলে আপনার 40 কিলোতে 1 মণ হয়, তো 40 কিলোতে 4 কিলো দিতে হবে, 10 ভাগের 1 যেহেতু ওসর।
আর যদি 20 ভাগের 1 ভাগ হয় তাহলে 2 কিলো দিতে হবে। এটা হয়ে গেল ওসরের বিষয়। এখন শুধু 1 মণ 2 মণ কারো ধান হলে দিতে হবে না, এর জন্য একটা নেশাব রয়েছে, যে নেশাবের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। সেই নেশাব বিস্তারিত জাকাতের আলোচনায় শুনে নেবেন। এটার হকদার কে? জাকাতের হকদার যে 8 শ্রেণীর মানুষ রয়েছে, সূরা তাওবার আয়াত নম্বর 60 আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নামা সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ। এই 8 শ্রেণীর কথা বিস্তারিত আলোচনা রয়েছে, সেই আলোচনাটি শুনে নেবেন, কারণ অল্প সময়ের এই প্রশ্ন উত্তরে সবগুলি বিষয়ে বর্ণনা করা সম্ভব নয়। 3 নম্বর প্রশ্ন বলছেন যে আসসালামু আলাইকুম শেখ ওয়ালিকুম সালাতুল্লাহ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত শেখ, ফজরের নামাজে ঘুম না ভাঙার কারণে জামাত ছুটে গেছে, সেই নামাজটা যদি মসজিদে না গিয়ে বাড়িতে আদায় করে নিই তাহলে কি কোনো সমস্যা হবে? যদি সূর্য উঠে যায় বা জামাত হয়ে গেছে আর জামাত নেই, তাহলে দ্বিতীয় জামাতের জন্য মসজিদে যাওয়া আবশ্যক না, কারণ আসল জামাত হচ্ছে প্রথম জামাত। আসল জামাত হচ্ছে প্রথম জামাত। অনেক ওলামাদের কাছে দ্বিতীয় জামাত নেই, আর কিছু ওলামাদের কাছে দ্বিতীয় জামাত রয়েছে। কিন্তু দ্বিতীয় জামাত যাদের কাছে রয়েছেও কখনো মনে করবেন না যে দ্বিতীয় জামাতের ফজিলত আর গুরুত্ব প্রথম জামাতের মতো। যদি জামাত ছুটে গিয়ে থাকে, বিশেষ করে রক্ত পার হয়ে গিয়ে থাকে, তাহলে মসজিদ যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি নিজের ছেলে মেয়েদেরকে সাথে নিয়েই জামাত করে নেবেন, ঘরের লোকদেরকে নিয়ে। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম, আমার প্রশ্ন, কোনো ছেলে যখন বিবাহ করে বা করতে যাবে ওই দিন যদি 2-4 জন ছেলেকে সঙ্গে করে নিয়ে যায় তাহলে কি নিয়ে যাওয়া যাবে না? এ কথা একজন আলেম বলেছেন, একজনকেও সঙ্গে নিয়ে যাওয়া যাবে না, এটা নাজায়েজ, হারাম। কেন নিয়ে যাওয়া যাবে না? প্রথম কথা, সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে 2, এক হচ্ছে সঙ্গে নিয়ে গেলাম আর শ্বশুরবাড়িতে কিছু খেলাম না, তাহলে আপনি 50-100 জন নিয়ে যান, 1000 জন নিয়ে যান, গেলেন বিয়ে পড়িয়ে নিয়ে চলে এলেন আপনি। এরকমটা কিছু কিছু অঞ্চলে করছে, যারা এ বরযাত্রী হারাম মনে করে। আর হারাম সত্যি, বরযাত্রীর প্রথা আর বরযাত্রী নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করা, শ্বশুরবাড়িতে জুলম অত্যাচার করা, গোটা গ্রামের লোক উঠিয়ে নিয়ে গিয়ে, এটি জায়েজ নয়। তো এক শ্রেণীর লোকেরা, কিছু লোক গেল আত্মীয় স্বজন, আর যাওয়ার পরে বিয়ে পড়িয়ে সুখাসুখি চলে আসলো, খাওয়া দাওয়া করলো না, তাহলে কোনো অসুবিধা নেই, যতই লোক যান না কেন তাদের জন্য বোঝা হলো না। কিন্তু সাধারণত এমনটা হয় না, গেলেই খাবে আর খাওয়াবে, তাহলে বেশি লোক যাবেন না। এখন 2-4-5 জন লোক গেলে কোনো সমস্যা নেই, কারণ 2-4-5 জন 10 জন লোককে খাওয়ানো এমন কোনো বোঝা নয় আজকালকার জামানে। এত অভাব নাই যে 5 জন 7 জন লোককে খাওয়াতে পারবে না, সুতরাং এটা স্বতঃস্ফূর্তভাবে খাওয়াবে। আর যদি কেউ স্বতঃস্ফূর্তভাবে খাওয়ায়, মনের সন্তুষ্টির সাথে, আগ্রহের সাথে খাওয়ায়, তাতে কোনো রকমের কষ্ট না হয়, আর কঠিন না হয়, আপত্তি না হয় তাদের, আর বোঝা না হয়, কুপ্রথা না হয়, তাহলে জায়েজ রয়েছে। 50-100 নিয়ে চলে গেলেন, আর তারপরে তাদের বাড়িতে খাবেন, আর ভালো ভালো খাবার দিতে হবে, বিশেষ তার একটা মান রয়েছে খাবারের। বরযাত্রীকে এই খাবার দিল, সেই খাবার দিল, তারা ছোট লোক, খাবার ভালো দেয়নি, এরা হচ্ছে নিকৃষ্ট মানুষ, এরা হচ্ছে হারামখোর, এরা হারাম খায়। জি, বরযাত্রীর প্রথা জায়েজ নয়, কিন্তু 2-4 জনকে নিয়ে গেলে সবাই খাওয়াবে, যে জামাই এসছে বিয়ে করার জন্য, আর তার সাথে 2-4 জন তার আত্মীয় স্বজন এসছে, সবাই আগ্রহের সাথে খাওয়াবে, এতে কোনো আপত্তি নেই। সুতরাং এটি জায়েজ। একজন কেউ নিয়ে যাওয়া জায়েজ নয়, একাই গিয়ে বিয়ে করে আসতে হবে, এমন কথা হচ্ছে বিরল কথা। এরকম কথা ওলামারা বলেননি। আর ইসলাম উর্ফ যদি এমন হয় যেটা ইসলামের যে মৌলিক নীতিমালা তার বিরোধী নয়, তাহলে উর্ফ জায়েজ রয়েছে, উর্ফ পালন করা জায়েজ রয়েছে। জি, প্রথা পালন করা জায়েজ রয়েছে। কোন প্রথা জায়েজ না? কুপ্রথা, যে প্রথায় জুলম অত্যাচার হয়, যে প্রথায় আপনি হারাম খাচ্ছেন, আপনি অন্যায় করছেন, জুলম হয়ে যাচ্ছে কারো উপর। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম সাহেব, একদিনই ভাইয়ের প্রশ্ন, প্রতারণা করলে কোন ধরনের শাস্তি পেতে হবে? প্রতারণা কোন ধরনের পাপ? প্রতারণা করা, ধোঁকা দেওয়া কাবিরা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদেরকে ধোঁকা দেবে তারা আমাদের দলভুক্ত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দল থেকে বের করে দিয়েছেন, আমার দলভুক্ত না, আমার আদর্শের অনুসারী নয়, গুনাহগার তারা, এবং এটি মুনাফিকের চরিত্র। জি। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম, আমার একজন আত্মীয় আছে, তারা বেনামাজি, শিরক আর বেদাতে যুক্ত,
তার মেয়ের বিয়েতে যদি আমাকে দাওয়াত দেয় তাহলে ওই বিয়েতে যাওয়াটা কি জায়েজ হবে? না গেলেও সে খারাপ পেতে পারে। আমাদের অনেকবার বলেছে আসতে হবে। এখানে কি করা উচিত? যদি কোনো আত্মীয় স্বজন বেনামাজি হয়, শিরক বেদাত করে, কিন্তু তাদের বিয়ের অনুষ্ঠানে কোনো হারাম কিছু না, নারী পুরুষের অবাধ মেশা নেই, সেখানে যৌতুকের হারাম প্রথা নেই, এবং সেখানে ইসলাম বিরোধী কোনো কাজ হচ্ছে না, সেখানে গান বাজনা হচ্ছে না, সেখানে নারী পুরুষের ভিডিও করা হচ্ছে না, এক কথায় শরীয়ত বিরোধী কোনো কাজ নেই, হারামের কোনো আসর নেই, তাহলে জায়েজ রয়েছে, তাহলে যেতে পারেন। বেনামাজির বিয়েতে যেতে পারেন, আর শিরক বিদআত করছে তাদের বিয়েতে যেতে পারেন। কিন্তু যদি দেখেন যে এইসব আত্মীয়গুলো ওর বিয়েতে না গিয়ে যদি শাসন করে, তোমরা নামাজ না পড়লে তোমাদের বিয়েতে যাব না, তোমরা শিরক বিদআত না ছাড়লে তোমাদের বিয়েতে যাব না, আর এটা ফলপ্রসূ হবে, এতে হিতে বিপরীত নয় বরং ফায়দা হবে, আর তারা হেদায়েত হবে চাপে, তাহলে সেটা করতে পারেন চিকিৎসা হিসাবে, সেটা চিকিৎসা হিসাবে করতে পারেন। কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার আশঙ্কা থাকলে আর বিয়ের অনুষ্ঠানে কোনো হারাম কিছু যদি না থাকে, তাহলে আত্মীয়দের বিয়ে সাথে যাবেন, যদিও তারা পাপিষ্ট। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাতুল্লাহ। অনেক মসজিদের ইমাম ফজরের ফরজ নামাজে হাত তুলে দোয়ায় কুনুত পড়ে, এটা কি ঠিক? শেখ আশা করি উত্তর দিয়ে উপকৃত করবেন। যদি গোটা বছর ফজরে দোয়ায় কুনুত পড়ে, তাহলে এটি শাফি মজহাবের ফতোয়া, ফজরের কুনুত এটি বিদাত, এটি সুন্নত দ্বারা সাব্যস্ত নয়, এটি বিদাত। জি। আর যদি মাঝে মধ্যে মুসলিমদের ওপর বালা মুসিবত এসছে, জালেমের জুলম অত্যাচার হচ্ছে, এই জন্য কুনুতে নাজেলা করছে, তাহলে সেটি সুন্নত। নবী সাল্লাল্লাহু 1 মাস করেছেন, তারপরে ছেড়ে দিয়েছেন। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। আমি যখন গর্ভবতী ছিলাম তখন আমি রমজানের সিয়াম রাখতে পারিনি, অসুস্থতার কারণে সিয়ামগুলো কাজা করেছিলাম। সন্তান জন্ম দেওয়ার পরও যখন বাচ্চাকে দুধ পান করাতাম তখনও সিয়ামগুলো রাখতে পারিনি। এখন আবার রমজান মাস এসে পড়েছে শেখ, আমি কিভাবে পূর্বের 2 মাসের সিয়াম কাজা করব এবং এই রমজানের সিয়ামগুলো রাখতে চাচ্ছি? ইনশাআল্লাহ আমাকে দয়া করে বলবেন আমি আগের সিয়ামগুলি কিভাবে রাখবো, নিয়ত কিভাবে করব? কাজার নিয়ত করবেন, কিন্তু যেহেতু 2 মাসের কাজা হয়ে গেছে আর সময় ঘনিয়ে চলে এসেছে, যদি রমজানের আগে যতটা রাখতে পারেন রাখবেন, 2 মাস যদি না পারেন, এই ছোটো দিনগুলি চলছে, এখন শীতকাল চলছে, ঠান্ডার সময় রেখে নেন। আর যদি সবগুলি রাখা সম্ভব না হয়, তাহলে তার পরের বছর রমজান পার হয়ে যাওয়ার পরে যখন ছোটো দিন হবে, ওর মধ্যে রেখে বেশি বিলম্ব না করে যত তাড়াতাড়ি সম্ভব করে নেবেন। যদিও বিনা কোনো ওজরে যদি এক রমজান থেকে আরেক রমজান পার করে দেয় তো গুনাহগার অবশ্যই। জি, তাহলে তওবা ইস্তেগফার করবেন, এর জন্য কোনো ফিদিয়া বা কাফারা নেই। আর শুধু ফিদিয়া কাফারা যথেষ্ট নয়, কাজাই করতে হবে। জি, যারা দুধ পান করানোর জন্য বা পেটে গর্ভধারণের কারণে রোজা রাখতে পারেনি, তাদের কাজা করাই ফরজ। জি। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। পরিবার পরিকল্পনার স্বাস্থ্য কেন্দ্রে চাকরি করা যাবে কি? না, যাবে না। কারণ পরিবার পরিকল্পনা আজকাল যা করা হচ্ছে তা হচ্ছে, দুটোর বেশি নেওয়া যাবে না, ছেলে হোক আর মেয়ে হোক। সুতরাং এটি হারাম। একেবারে সীমিত করে দেওয়া যে দুটোর বেশি নেওয়া যাবে না, এটি শরীয়তে হারাম। আর আজকালকার প্রচলিত পরিবার পরিকল্পনা এটাই করছে, তাদের উদ্দেশ্য হচ্ছে মানব সংখ্যা যেন না বাড়ে আর স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া, আর এটি শরীয়তে হারাম। কিন্তু যদি কিছু মানুষকে সচেতনতামূলক শিক্ষা দিয়ে থাকে যে যাদের ঘন ঘন বাচ্চা হচ্ছে অথবা যাদের শরীর স্বাস্থ্য ভালো নয়, তারা 3 বছর 4 বছর পর পর নিক, যাদের সিজার হচ্ছে তারা 3টা 4টার বেশি না নিক, এই ধরনের কথাবার্তা শেখা যদি এতটুকু, তাহলে জায়েজ রয়েছে। কিন্তু না, ছেলে মেয়ে বেশি নিলে কি করে খাওয়াবে, আপনি খাওয়াতে পারবেন না, এরকম কথা কেউ যদি শেখায়, তাহলে এই শিক্ষা নেওয়া হারাম, এই শিক্ষা দেওয়া হারাম। আর এই রকম স্বাস্থ্য কেন্দ্রে চাকরি করাও হারাম। জি, এবং এদের রুজিও হারাম। 10 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ রহমতুল্লাহ। এক আন্টি ইসলামী ব্যাংকে 7 লক্ষ টাকা আছে তার, এবং স্বর্ণের গহনাও আছে, কিন্তু তার স্বামী অবসরপ্রাপ্ত, কোনো চাকরি বা ব্যবসা করেন না। তিনি স্ত্রীর টাকা নিজের মতো করে খরচ বা পরিচালনা করতে দেন না, এমনকি জাকাতও দিবে না। তিনি 6-7 বছর হলো জাকাত দেয়া নিয়ে যুদ্ধ করছেন।
স্বামীকে অনেক বুঝিয়েছেন, কিন্তু এখন বলছে যদি জাকাত দেন তাহলে আন্টির হাত ভেঙে দেবে। আউযুবিল্লাহ, আল্লাহকে হেদায়েত করুক। কিভাবে জাকাত দেই দেখে নেবে, এবং আন্টি যে শেখদের থেকে এলেম নেয়, অনলাইন ক্লাস করেন, এসব নিয়ম গালি দেয়, শেখদেরও গালি দেয়। আল্লাহকে লাঞ্ছিত করুক, আল্লাহকে হেদায়েত করুক, আল্লাহ রব্বর তার অনিষ্ট থেকে ভালো মানুষদেরকে রক্ষা করুক। বলে শেখেরা নাকি আন্টির পীর, তারা নাকি আন্টির সংসার ধ্বংস করছে। জাযাকাল্লাহু খাইরান। প্রত্যেক মানুষ নিজের পয়সার মালিক, সুতরাং যে কোনো মহিলা যদি বিবাহিতাও হয় অথবা বাপের ঘরেও থাকে, তার পয়সা ব্যক্তি মালিকানা তার রয়েছে, তার পয়সার মালিক তার বাবাও না, আর তার পয়সা ধন সম্পদের মালিক তার স্বামীও না। শুধু তার ধন সম্পদে জাকাত ফরজ হয়েছে, সে স্বাধীনভাবে জাকাত আদায় করবে, যেমন স্বাধীনভাবে খরচ করতে পারবে। জি, আর জাকাত ফরজ আদায় করার জন্য, রমজানের সিয়াম রোজা রাখার জন্য, নামাজের রক্ত হয়েছে নামাজ পড়ার জন্য স্বামীর পারমিশন নিতে হবে। যদি কোনো স্বামী বলে তো সে মুসলিম না, সে কাফের, তার পারমিশন নিতে হবে না। হ্যাঁ, সুন্নত নফলের জন্য পারমিশন নিতে, সুন্নত রোজা যদি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে চায়, হ্যাঁ, বা যদি আপনার স্বামীর ধন সম্পদ থেকে দান সাদকা করতে চায়, তখন পারমিশন নিতে হবে। বাড়ির বাইরে যেতে চায়, কোথাও যেতে চায়, হ্যাঁ, বাজারে যেতে চায়, তাহলে স্বামীর পারমিশন নিতে হবে। বাবার বাড়ি যেতে চায়, হ্যাঁ, তাহলে স্বামীর পারমিশন নিতে হবে। কিন্তু ফরজ নামাজ পড়ার জন্য, ফরজ রোজা রাখার জন্য, ফরজ জাকাত, নিজের পয়সা নিজের ধন সম্পদ কোনো বোনের, আর তিনি জাকাত দেবেন, স্বামীর পারমিশন নিতে হবে না, কোনো পারমিশনের দরকার নেই। এইরকম স্বামীকে ছুঁড়ে ফেলবেন, এতে বরকত রয়েছে। আর এইরকম স্বামীর সাথে সংসার করা জায়েজ নয়। আল্লাহ এদের অনিষ্ট থেকে রক্ষা করুন। জি, এরা ইসলামের শত্রু অথবা এরা মূর্খ, আল্লাহ এদের মূর্খতা দূর করুন এবং এদের শত্রুতা দিয়ে তারা যেন ক্ষতিগ্রস্ত হয়। আর ইসলামের কিছুই হবে না, ইসলাম সবসময় বিজয়ী, মনে রাখতে হবে। ইসলাম সবসময় বিজয়ী থাকবে, শক্তিশালী থাকবে। আল্লাহর জমিন যতদিন আছে ইসলাম থাকবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম মুসলিমের হেফাজত করবেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আল্লাহ হচ্ছে মুমিনদের বন্ধু, মুমিনদের অভিভাবক, পৃষ্ঠপোষক। আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষদের হেফাজত করেন, ভালো মানুষকে সম্মানিত করেন, আর খারাপদেরকে হেদায়েত দান করেন, তাদের অনিষ্ট তাদের দিকে ফিরিয়ে দেন, তাদের অনিষ্ট থেকে আমাদেরকে রক্ষা করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।